আলাইকুম। আমি আজকে মিষ্টি আলুর পায়েস রান্না করব। এই জন্য মিষ্টি আলু নিয়েছি আর এই যে গ্রেটার দিয়ে কোচাবো। তো একে একে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। আসসালামু আলাইকুম। আমি আজকে মিষ্টি আলুর পায়েস রান্না করব। তো একে একে আপনাদের দেখাচ্ছি। মিষ্টি আলু নিছি, কিশমিশ নিছি, তার একে একে দিয়ে দেখাচ্ছি। সব তার একসাথে দেখানো যায় না। এই যে এখন হাঁড়ি চুলায় দিয়ে দিচ্ছি। তারপরে দেব হলো ঘি, দেব। ঘি দিয়ে তারপরে একটু তাতায় নেব। তারপরে এখন দিয়ে দেবো হলো কিশমিশ, দিয়ে দেব। তারপরে কিশমিশটা হয়ে গেলে দিয়ে দেব হলো আলুগুলো ভাজার জন্য। হালকা আঁচে ভাজতে হবে আলুগুলো। এটা মিষ্টি আলুর পায়েস বা মিষ্টি আলু প্রিয় বলতে পারেন। দুধ মিষ্টি আলুর দুধ লাউ যেমন রান্না করে ঠিক সেরকমই। এই যে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। এইভাবে আস্তে 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 করে ভাজতে হবে। এদের ভেজে আবার দেখাই। এই যে ঘি দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব হলো দুধ, ঘন করা দুধ। ঘিটা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলো গরুর দুধ। আবার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। এখন দিয়ে দেব হলো, আমি পায়েসে সবসময় এলাচ সবসময় গুঁড়া করে রাখি চিনি দিয়ে, তো এটা দিয়ে দেব।
পরবর্তীতে আবার দেখাচ্ছি। বলক এসে পড়ছে, দেখেন কিরকম বলক আসছে। এখন গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিব, কারণ একটু ফুটতে হবে। ফুটুক, তারপর কেক আবার আপনাদের দেখাচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি তেমন দিবেন না, অল্প দিবেন। কারণ চিনিটা আগে দিলাম কেন, চিনিটায় পানি ছাড়বে এবং চিনিটা গলবে, পানি ছাড়বে। আবার দেখাচ্ছি আপনাদের পরবর্তীতে। এটা দিলাম হলো চালের গুঁড়া, কারণ চালের গুঁড়াটা দিলে আঠালো হবে। চালের গুঁড়োটা দিয়ে বেশ আঠালো। দুধ কুদুই যেটা, সেটাই মিষ্টি কুমড়া দিয়ে বানানো, আর কিছুই না। মিষ্টি আলু, সরি বারবার মিষ্টি কুমড়া বলতেছে। পরবর্তীতে আপনাদের আবার দেখাইবে। এই যে ঘন করার জন্য একটু ভালো করে জল দিচ্ছি। প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আপনাদের পরিবেশন করে দেখাবো। হয়ে গেছে। এই পায়েসটা ভালো করে রান্না করলে খুব সুস্বাদু লাগে। আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। পরিবেশন করে। এই যে আমার মিষ্টি কুমড়ার পায়েসটা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। মিষ্টি আলুর পায়েস, এটা লাউ, দুধ লাউর মতোই রান্না করা লাগে, চালের গুঁড়া দেওয়া লাগে সবই। তো রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।